আজকে আমি তৈরি করে দেখাবো ভ্যানিলা স্পঞ্জ কেক। যারা কেক বানাতে গিয়ে ব্যর্থ হয়েছেন কিংবা নতুন কেক তৈরি করতে চাচ্ছেন তারা কিন্তু আমার এই ভিডিওটা ফলো করে তৈরি করতে পারেন। আজকের এই কেকটা কিন্তু আমি চুলায় বেক করব আর মাত্র 2টা ডিম দিয়েই তৈরি করব। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটাতে যাওয়া যাক। এর জন্য আমি এখানে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়েছি। অবশ্যই ডিমটা কিন্তু রুম টেম্পারেচারেই হতে হবে। আর ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অন্তত পক্ষে 2 থেকে 3 ঘন্টা আগেই ডিমটাকে নামিয়ে রাখবেন। আর পুরনো ডিম ব্যবহার করলে কিন্তু কেকটা অতটাও বেশি ভালো হয় না। যদি পারেন ফ্রেশ ডিম ব্যবহার করার চেষ্টা করবেন। তো আমি কিন্তু ডিমগুলোকে ভেঙে সাদা অংশ থেকে কুসুমটাকে আলাদা করে একটা বাটিতে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এরকম হ্যান্ড হুইস্কের সাহায্যে হুইস্ক করে করে কিন্তু ম্যারাংটা তৈরি করতে পারেন, কিন্তু আমি আজকে ইলেকট্রিক হ্যান্ড হুইস্কের সাহায্যে কিন্তু করব। এই ইলেকট্রিক হ্যান্ড হুইস্ক দিয়ে করলে খুব অল্প সময়ে কিন্তু তৈরি করা যাবে ম্যারাংটা। তো এবার আমি ডিমের সাদা অংশটাকে হুইস্ক করতে থাকবো। আর যখন দেখব এটা একটু ফমি হয়ে এসেছে তখন এখানে আমি আইসিং সুগার দিয়ে দিব হাফ কাপের মতো। তবে আপনারা এখানে চাইলে চিনি ব্যবহার করতে পারেন। কেউ যদি কেকে মিষ্টিটা একটু কম খেতে চান সেক্ষেত্রে হাফ কাপের থেকে একটু কম দিতে পারেন। চিনিটাকে আমি 3 থেকে 4 বারে একটু একটু করে দিয়ে দিব আর হুইস্ক করতে থাকবো। হুইস্ক করতে করতে যখন দেখব ব্যাটারটা ঠিক এরকম কনসিস্টেন্সি হয়ে এসেছে, আর কি ব্যাটারটা উপর থেকে ছিঁড়ে দিলে নিচে এসে কিন্তু সহজেই মিশে যাচ্ছে না, দেখতেই পারছেন। যখন ঠিক এইরকম হবে ঠিক তখনই কিন্তু আমাদের ম্যারাংটা রেডি হয়ে যাবে। তো এরপরে আমি এখানে ডিমের যে কুসুম সেটা দিয়ে দিব। আমি সাধারণত ডিমের কুসুমের সাথে ভ্যানিলা এসেন্সটা দিয়ে এরপরে ম্যারাংয়ের সাথে একেবারে মিক্স করি। তবে আজকে আমার মোটেও মনে ছিল না, যার কারণে আমি সবার শেষে গিয়ে ভ্যানিলা এসেন্সটা দিয়েছিলাম। তবে আপনারা চাইলে এই পর্যায়ে এসেও কিন্তু ভ্যানিলা এসেন্স দিতে পারেন। তো এবার আমি ডিমটাকে দিয়ে আরও সামান্য কিছুক্ষণ বিট করে নেব। এরপরে এখানে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তবে স্পঞ্জ কেকে কিন্তু তেলটা স্কিপ করলেও চলে, তবে তেলটা দিলে কিন্তু ভালো হয়। তো এবার আমি তেলটাকে মিশিয়ে একপাশে রেখে দিচ্ছি। এবার শুকনো উপকরণগুলোকে চেলে নিব। যদিও শুকনো উপকরণগুলোকে আগে চেলে নিলে ভালো হতো, তো কোনো সমস্যা নেই, আমি এখনই করে নিচ্ছি। স্ট্রেনার নিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিব হাফ কাপের মতো ময়দা। আর এরপরে এখানে 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। তো এরপরে এইখানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণের গুঁড়া দুধ। তবে গুঁড়ো দুধটা আপনারা চাইলে স্কিপও করতে পারবেন। চেলে নেওয়ার পর অবশিষ্ট যেই অংশগুলো থাকবে সেগুলো কিন্তু আমি ফেলে দিব। আর এরপরে আমি আবারও কিন্তু চেলে নিয়েছি। মোট আমি 2 বার চেলেছি। তো এইবার এই আমি এই শুকনো উপকরণগুলোকে একটু একটু করে দিব আর মিশিয়ে নিব। আর মেশানোর সময় কিন্তু এলোমেলোভাবে মিশাতে যাবেন না, ঘুরিয়ে ঘুরিয়ে মিশাতে হবে। আর খুব আলতো হাতে করব। যদিও ভিডিওটাতে আমি স্পিড বাড়িয়ে দিয়েছি, তবে আমি কিন্তু এটা খুব আস্তে আস্তে করেছি। তো এটা মেশানো হয়ে গিয়েছে আর এটার কনসিস্টেন্সিটা একটু ঠিক থাকায় আমি এখানে 3 থেকে 4 টেবিল চামচের মতন নর্মাল টেম্পারেচারে দুধ দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার পর কিন্তু কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট ছিল। আর কনসিস্টেন্সিটা ঠিক এরকম ছিল। তো এরপরে আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আর ভ্যানিলা এসেন্স এখানে 5 ml এর মতো আছে। তো এরপরে ভ্যানিলা এসেন্সটাকে আমি কেকের ব্যাটারের সাথে মিশিয়ে নিব। আমি যেই মোল্ডটাতে কেক বেক করব সেই মোল্ডটাতে কিন্তু আমি সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে বেকিং পেপার অথবা নর্মাল খাতার কাগজও ব্যবহার করতে পারেন। তো এবার আমি মোল্ডের মধ্যে কেকের ব্যাটারটা একটু উপর থেকে দিয়ে দিব। আর এটা দেওয়ার পর কিন্তু আমি হালকা ড্যাব ড্যাব করে নিব যাতে করে ভিতরে কোনো বাবল থেকে না যায়। তো এরপরে এর উপর দিয়ে আমি কিছু টুটি ফুটি দিয়ে দিচ্ছি। আর এই টুটি ফুটিটা কিন্তু হোমমেড, বাসায় তৈরি করেছি এটা। তো সেটাই এখন এটার উপর দিয়ে দিচ্ছি জাস্ট সুন্দর দেখার জন্য।
তবে আপনারা চাইলে টুটি ফুটি না দিলেও পারেন। একটা কড়াই নিয়েছি, এবার কড়াইয়ের উপরে আমি কেকটাকে বেক করব। তবে কেউ চাইলে এখানে লবণ কিংবা বালি দিয়েও করতে পারেন, আবার পানির সাহায্যেও কিন্তু বেক করা যায়। তবে আমার কাছে এইভাবেই মনে হয়েছে করলে ভালো হয়। পানি দিয়ে করলে ঠিক এতটুকু পানি দিয়ে দিবেন, বেশি পানি দেওয়া যাবে না, এতে করে কিন্তু পানিটা যখন বলক উঠবে তখন কেকের মধ্যে চলে যেতে পারে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে কোনো দিক দিয়ে যাতে কোনো ধরনের বাতাস বের হতে না পারে। আমি কিন্তু এটার উপরে ভারী পুঁতা দিয়ে রেখেছিলাম। আমার এটা হতে একদম 30 মিনিট লেগেছে, তবে কারো কারো ক্ষেত্রে এটা বেশি বা কমও লাগতে পারে। যখন হয়ে যাবে তখন আপনারা একটা টুথপিক দিয়ে এটাকে একটু চেক করে নেবেন। যদি টুথপিকটা একদম ফ্রেশ আসে তাহলে বুঝে নিতে হবে যে কেকটা একদম পারফেক্টলি বেক হয়েছে। আর যদি টুথপিকের সাথে কিছুটা অংশ উঠে আসে তাহলে বুঝে নিতে হবে কেকটা এখনও পুরোপুরিভাবে কিন্তু হয়নি। তো এই তো আমার কেকটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, আর দেখতে পাচ্ছেন কতটা বেশি স্পঞ্জি হয়েছে। এটা কিন্তু আমি হাতের মধ্যে একেবারে মুট করে নিলেও কিন্তু ভেঙে যাচ্ছে না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।